মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিলেটিদের ঐতিহ্যবাহী একটা ভর্তা রেসিপি। এর আগে কখনো এই রেসিপিটা আমি ট্রাই করিনি, কখনোর জন্য এই রেসিপিটা খাইও নি। আজ প্রথমবার ট্রাই করছি, আজ প্রথমবার খাবো। কাঁচা লাই পাতা দিয়ে কিভাবে টাকি মাছ ভর্তা করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টাকি মাছগুলো একটু কম করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আবার অনেকেই টাকি মাছটা সিদ্ধ করে নেয়, তবে আমি একটু ভেজে নিয়েছি, কারণ ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেক বেশি আসে। আর এখানে লাই পাতাগুলো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছগুলো ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি, খুব সুন্দর করে আমি কাটা বেছে নিয়ে নেব। যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু ভর্তাটা করা যায়, তবে টাকি মাছ দিয়ে ভর্তাটা করলে অনেক বেশি স্বাদ পাবেন, অনেক বেশি টেস্ট পাবেন। এই রেসিপিটা সিলেটিরা অনেক বেশি পছন্দ করে, এমন কোনো মানুষ নাই যে এই রেসিপিটা আসলে সিলেটিরা খায় না। কিন্তু আমি কখনো খাইনি, আজ প্রথমবার ট্রাই করছি। কিন্তু এই ভর্তাটা এতটা মজার হয়েছিল, এতটা টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। জানি না এগুলো লাই পাতা বলে, কিন্তু সরিষা শাকের মতো দেখতে, কী শাক আসলে আমি নিজেও জানি না। যাই হোক, সিলেটিদের মতো করে আমি বলার চেষ্টা করলাম লাই পাতা। যাই হোক, এবার আমি মরিচটা খুব সুন্দর করে গুঁড়া করে নেব। নিয়ে মাছটাও খুব সুন্দর করে কিন্তু কাটা বেছে নিয়েছি। বাচ্চাদের খেতে দিতে হলে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে, আবার মরিচটা একটু কম করে দিতে হবে। আমি কিন্তু অনেকগুলো মরিচ দিয়েছি, এতটা ঝাল হয়েছিল বলে বোঝাতে পারবো না। আসলে ভর্তার সাথে ঝাল হলে আমার তো অনেক বেশি মজা লাগে, ঝাল ছাড়া আমি কিছুই বুঝি না। আমার কাছে শীতকালে ঝাল মানেই ভর্তা, অনেক বেশি ঝাল দেই আমি, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজটাও খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি, মরিচের সাথে তেল দিয়েছি। এবার টাকি মাছটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটার সাথে আমি লাই পাতা খুব সুন্দর করে মেশাবো। যত সুন্দরভাবে আপনি মেশাতে পারবেন ভর্তার টেস্টটাও কিন্তু ততটাই বেশি হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবার আমি লাই পাতার সাথে দিয়ে দেবো। পাতার সাথে দিয়ে এই মাছটা খুব সুন্দর করে মেশাতে হবে, খুব সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে না। অনেকের কাছে মনে হতে পারে কাঁচা লাই পাতা আবার ভর্তা করে খায় নাকি, আমারও এমন মনে হয়েছিল প্রথম, কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজা ছিল আমার কাছে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনেপাতা কুচিটা একটু বেশি হলে আরও ভর্তার টেস্টটা আরও বেশি মজা পাবেন, তবে আমার কাছে আর ছিল না, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। এই যে ভর্তা কিন্তু আমার একদম রেডি। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। কেমন লাগবে দেখেন ভর্তাটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।